গুড মর্নিং, নমস্কার। সবাই কেমন আছেন? আমি আবার আপনাদের মাঝে। আর পাচ্ছি না কেন জানেন তো, 41 ডেজ আজকে বাড়িতে বসে আছি। কি করব বলুন? সকাল 6টায় ঘুম থেকে উঠে কিছুক্ষণ এক্সারসাইজ করেই ড্রয়িং রুমের সাথে যে টেরেসটা আছে এখানে এসে কিছুক্ষণ দাঁড়ালাম। কিছুক্ষণ পর হয়তো রোদ আসবে, আবার বিকেলের বেডরুমের টেরেসে গিয়ে দাঁড়াতে হবে, ওখানে রোদ আসছে। এইভাবেই কেটে যাচ্ছে 41 ডেজ। একটু চিন্তা করে দেখুন কি করে সম্ভব হয় একটা ফ্ল্যাটে 41 ডেজ থাকা। কি করব বলুন? সুস্থ থাকার জন্যই এই কষ্টটা, তারপরও বেঁচে আছি। হাজার হাজার লোক মারা যাচ্ছে, তার মধ্যেও টিকে আছি। আর আমাদের লাইফটা না হয় বাদই দিন, আমাদের 42-43 ইয়ার্স ওল্ড, আমাদের সাথে আরও দুটো বাচ্চা আছে যারা এখনো মর্নিংয়ে উঠে দুধ খায়। তাদের কথা একটু ভাবুন। আর তাদের কথা ভেবেই আজ আমি আবার একটা প্রিপারেশন নিয়েছি যে বেঁচে থাকতে গেলে তো দুমুঠো খেতেই হবে সকাল সন্ধ্যে। আজকে দুপুরে দেখি কি করা যায়। ভালো বন্ধু কিছু খাবার, তাদের আপ্যায়ন, তাদের আবদার। তারা স্কুলে তো নর্মালি ইটালিয়ান খাবার খায়, বাড়িতেও আমাদের ইটালিয়ান খাবার হয়, তার সাথে সাথে ইন্ডিয়ানও হচ্ছে। কিন্তু আজকে গতকালকে রাতে আমার মেয়ে বলল, বাবা কিছু নতুন কিছু করো না, অনেক দিন যেটা খাই না। তো দেখছি কি করা যায়, যা করব আপনাদের সঙ্গেই করব। আচ্ছা, আজকে যেটা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার মাস্টার শেফ যে, সে ঘুমাচ্ছে এখন, আমার ছেলে আরুষ। তার খুব ইন্টারেস্ট, একটু ভিডিও করবে, মাঝে মধ্যে আমাকে ইনস্ট্রাকশন দেবে। কিন্তু এখন তো প্রায় 7টা, ওদের ঘুম থেকে একটু সময় লাগবে। তো আমি যেটা চিন্তা করলাম, এইমাত্র আজ ভিডিও করার জন্য কেউ নেই আমাকে হেল্প করার, আমাকে নিজে নিজেই করতে হবে। মাস্টার শেফ এখনো ঘুম থেকে ওঠেনি, আরো 2 ঘন্টা লাগবে ঘুম থেকে উঠতে। তো আমি কিছুক্ষণ আগে কিচেনে গিয়েছিলাম, দেখলাম কি করা যায় আজকে। পাস্তা তো নর্মালি আমরা কি করি, পাস্তা রেডি পাস্তাগুলো যেটা সুপার মার্কেট থেকে কিনে রাখি। এবার পাস্তাটা খাওয়ার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো বাড়ি থেকে আমরা ম্যানেজ করে নিই। তো আজকে আমার যে চিন্তা ভাবনাটা, টাইম যখন আছে আমি পাস্তাটা নিজেই বানাবো, নিজে বানিয়ে কি দিয়ে খাবো পাস্তাটা সেটা চিন্তা ভাবনা করা যাবে। তো সেটা আমার সাথে আছেন তো আপনারা। দেখুন, আমি যে পাস্তাগুলো আপনাদেরকে দেখাচ্ছি বা দেখাবো আগামীতে, প্রত্যেকটা পাস্তা তৈরি করার জিনিস আপনাদের বাড়িতে অবশ্যই থাকবে, আলাদা করে সুপার মার্কেটে যাওয়ার কোনো দরকার নেই। তো আজকে যে পাস্তাটা আমি রেডি করছি সেটা হচ্ছে স্পিনাচি দিয়ে একটা পাস্তা তৈরি করব, সেটাকে বলে ইনক্কি স্পিনাচি কন পাতাতে। তো আসুন না, কিচেনে গিয়েই আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এই স্পিনাচি পাতাতে দিয়ে ইনক্কি পাস্তাটা তৈরি করতে হয়, তারপর দেখছি কিভাবে খাওয়া যায় সেটা। ঠিক আছে, আসুন কিচেনে গিয়েই দেখা যায়, একসাথেই দেখি সবাই। আমরা কিছুক্ষণের মধ্যে আবার পাস্তা তৈরি করতে যাচ্ছি। তো এই পাস্তা করতে যা লাগবে আপনাদেরকে প্রথম দেখিয়ে দিচ্ছি, এরপরে আসুন আমরা একসাথেই পাস্তা তৈরি করব। এই চলে আসলাম আপনাদের মাঝে, আপনাদের খুব সহজ পদ্ধতিতে যে পাস্তাটা আমি তৈরি করব সেটা আপনারা আপনাদের বাড়িতে যা আছে সেটা দিয়েও তৈরি করতে পারবেন। আমি কিছুটা আপনাদের আইডিয়া দিয়ে দিচ্ছি। প্রথমত আমাদেরকে 5 জনের প্রিপারেশন নিচ্ছি, ঠিক আছে? তো 5 থেকে 6 জনও খেতে পারেন। তো আমাকে প্রথম 1 কেজি আলুর ব্যবস্থা করতে হবে। দেখুন, এখানে আমার কিছু পটেটো আছে, আলু, সেটাকে আমি ক্লিন করে নিয়েছি, আমাকে কাটতে হবে এক্ষুনি। আর এখানে আমার 300 গ্রামের মতো পালং শাক আছে, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমাকে বয়েল করতে হবে, আলুটাও আমাকে কেটে বয়েল করতে হবে। আর
এটা আপনারা হয়তো দেখলে চিনতে পারবেন না, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে একটা ময়দার প্যাকেট, ঠিক আছে? আমরা ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে বলি এটা ফারিনা। ফারিনা tipo মানে কি টাইপের, 00। তো এই ফারিনাটা আপনারা যে কোনো কাজে ইউজ করতে পারবেন, 00 ফারিনা। তো আমাদের দেশে সাধারণত 1-2 রকমই ফারিনা হয়, কিন্তু এখানে ভ্যারাইটিস হয়। ফারিনা 00, ফারিনা 01, ফারিনা 03, ফারিনা 05। বিভিন্ন কাজের জন্য এই আটা মানে হচ্ছে ফারিনা, এই আটাটা বিভিন্ন রকম কাজে বিভিন্নভাবে ইউজ করে, সেই জন্য প্রত্যেকটা আটার মধ্যে তার নাম্বারিং করা আছে। এরকম প্রবলেম হবে না আমাদের দেশে। আমাদের দেশে নর্মালি 1-2 রকম ফারিনা আটা পাওয়া যায়। তো আমাকে আপনাদের দেখালাম 1 কেজি আলু লাগবে, আর এখানে স্পিনাচি লাগবে। আপনাদের পরে আমি ডিটেলস জানিয়ে দেবো কিভাবে তৈরি করতে হয়। আর 300 গ্রামের মতো আমাকে আটাটা লাগবে। তা আমি আপনাদের সামনে, এটা হচ্ছে আমার ওয়েট মেশিন। তো আমি অলরেডি 300 গ্রাম ময়দা আমি নিয়ে নিচ্ছি। আপনি ময়দা দিয়েও করতে পারবেন, আপনি আটা দিয়েও করতে পারবেন, যেটা আপনার সুবিধা হবে। তো আমি প্রফেশনালি যেভাবে টিভিতে আপনারা দেখে থাকেন যে কিভাবে পাস্তা তৈরি করতে হয়, তো আমি একেবারে ঘরোয়াভাবেই করছি, যেন আপনাদের সুবিধা হয়, কোনো রকম প্রবলেম না আসে কোনো কিছু তৈরি করতে গিয়ে। তো আমি 300 গ্রাম ফারিনা এখানে তুলে নিচ্ছি। আমি নিজে দেখতে পাচ্ছি আমার কত গ্রাম ফারিনা আসছে। আমি এটা রাখলাম। এখন এখানে আমার ওয়েট মেশিনটা আপাতত কোনো দরকার নেই। আমি এই যে গোটা আলুগুলো দেখতে পাচ্ছেন, এটা সিদ্ধ করতে একটু সময় লেগে যাবে, আর তাড়াতাড়ি করার জন্য আমাকে একটু কেটে নিলে সব থেকে বেটার হয়। আমি এখানে রেখে দিচ্ছি, পরে ওটাকে আমি সিদ্ধ হয়ে বসিয়ে দেব। আশা করি 10 মিনিটসের মধ্যে আলু সিদ্ধটা কমপ্লিট হয়ে যাবে। আর পালং শাকটা অ্যাকচুয়ালি ওটা আমার ডিপে ছিল, আমি ডিপ থেকে বের করে জাস্ট রাখলাম। আমি ওটাও ঠিক 10 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। তারপর আপনাদেরকে দেখিয়ে দেব টোটাল কি লাগতে পারে বাড়িতে ইনোকি স্পিনাচিয়াল পাস্তা বানাতে। আচ্ছা, আমি এখানে দিয়ে দিচ্ছি ওটা সিদ্ধ করার জন্য। সিদ্ধ করার সময় সামান্য আপনি একটু সল্ট দিয়ে নেবেন। আমাদের এখানে অ্যাকচুয়ালি গরম জল এবং ঠান্ডা জল দুটো ইউজ করতে পারি। তো আমি এখন একটু গরম জল দিয়ে নিলাম, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ছোট এক চামচের মতো আমি সল্ট দিয়ে নিচ্ছি।
ঢেকে দিলে আমি আরো খুব তাড়াতাড়ি করতে পারবো। আর এটার মধ্যে আমি যে স্পিনাচ মানে আমার যে পালং শাকটা, আমি পালং শাকটা এর মধ্যে সিদ্ধ করে নিচ্ছি। আমি আবার গরম জল ইউজ করছি। আমি একটু সামান্য সল্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার এই মানে এই আটাটা ওয়েট করা বা আলুটা ওয়েট করা বা আপনার বা পালং শাকটা ওয়েট করার জন্য যে ইউজ করছি আমি এই ওয়েট মেশিনটা, সেটা আমার এখন আর কোনো দরকার নেই, আমি ঢুকিয়ে দিচ্ছি। আমি এই পাস্তাটা বানাতে শুধু 2টো ডিম আমি ইউজ করব। আমি সেটা আপনাদের সামনে রাখছি। কিছুটা পরিমাণে সল্ট ইউজ করতে হবে যখন আমি আটাটার সাথে আপনার পালং শাকটা এবং আলুটা মিক্সড করব, তখন আমাকে সল্টটা ইউজ করতে হবে। বাস, আর কিছু লাগবে না। এইভাবে আপনাকে পাস্তাটা তৈরি করে তারপরে আমি আসব কিভাবে পাস্তাটা এবং কি দিয়ে খাবেন সেটার ব্যবস্থা আমি করছি। এবার দেখুন আলুটাও হয়ে গেছে। আমরা আলুটা এখান থেকে নিয়ে নিচ্ছি। এর সাথে কিছুটা জল এখন আছে, তো আমি ওটা ক্লিন করে নিচ্ছি জলটা। তারপর আলুটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমাকে একটু ওয়েট করতে হবে, এটা ঠান্ডা না হলে আমি হাত দিয়ে মিক্স করতে পারছি না। অ্যাকচুয়ালি আমি যখন রেস্টুরেন্টে এটা বানাই তখন এই মিক্সড করার জন্য আমার একটা মেশিন আছে, সেই মেশিনটা ইউজ করি। যেহেতু বাড়িতে কোনো প্রয়োজন হয় না, সেই ক্ষেত্রে আমাকে এটা হাত দিয়ে করতে হবে। এই স্পিনাচিটা আমি সিদ্ধ করে আমি একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি ছোট ছোট পিস পিস করে। যখন মিক্সড করবো তখন যেন হাতে না লাগে, মাখতে যেন সুবিধা হয়। আপনি দেখে নিন, এইভাবে আমি কেটে নিচ্ছি। স্পিনাচ অলরেডি হয়ে গেছে। আমি ঠিক এভাবে আমাকে আলুটাও ভেঙে নিতে হবে। এই দেখুন, আমার 1 কিলো যে আলুটা ছিল সেটা আমি সিদ্ধ করে, এটা আমি ঠান্ডা অপেক্ষায় থাকতে পারছি না, তো আমি চেষ্টা করছি এই কাঠে এটা দিয়ে আমি মিক্সড করার জন্য। আসলে জানেন তো, কোনো খাবার রেডি করতে গেলে যে সময় লাগে তার 10%ও সময় লাগে না খেতে। প্রবলেমটা এখানেই, কি তাই না? দেখুন, আমার আর মেশিনের দরকার হয়নি, আমি এটা দিয়ে কাজটা সেরে নিলাম। আর 2 মিনিট পরে আমার হয়ে যাচ্ছে। দেখুন, মিক্স প্রায় হয়ে গেছে। আমরা বাংলায় যাকে বলি আলুর ভর্তা। আলুটা সিদ্ধ করে নেবেন সল্ট দিয়ে, তারপর আলুটা মেখে নেবেন হাত দিয়ে। তারপর আমি দেখাচ্ছি কিভাবে মিক্সড করতে হয় এবং কি করে ইনোকি স্পিনাচি পাস্তাটা তৈরি করতে হয়।
তার মধ্যে আপনাদের আরেকটা টিপস দিয়ে দিচ্ছি। আপনি এখানে দেখলেন তো আলু আছে, আমি আটা ইউজ করছি, পালং শাক ইউজ করছি, ডিম ইউজ করছি, সল্ট ইউজ করছি। আপনি যদি মনে করেন স্পিনাচি মানে পালং শাকটা আপনি ইউজ করবেন না, আপনি বাড়িতে মিষ্টি কুমড়োটাও ইউজ করতে পারবেন। ঠিক সেম, আপনাকে পালং শাকটা যেরকম সিদ্ধ করে নিয়েছিলেন, মিষ্টি কুমড়োটাও আপনি সিদ্ধ করে নিতে পারবেন। আচ্ছা, আমার আলুটা অলরেডি হয়ে গেছে মিক্সড করা। তো আমি এর মধ্যেও মিক্সড করতে পারি সব কিছু একসাথে, কিন্তু প্যাসেজটা একটু ছোট হয়ে যায়। আমি এই টেবিলেই করছি, আপনাদের দেখতেও সুবিধা হবে। এটা নিশ্চয়ই চিনতে পাচ্ছেন যে আলুটা কেটে আমি বয়েল করে নিয়েছিলাম, সেটা এটা দিয়ে মিক্সড করে নিলাম। এখানে 1 কিলো আলু আছে, আর এর সাথে আপনি ময়দাটা দেখতে পাচ্ছেন, 300 গ্রাম ময়দা আছে এখানে। আর তার পাশে আপনি দেখতে পাচ্ছেন সল্ট, এটা আপনি পরিমাণ মতো দিয়ে নেবেন। আর এখানে 2টো এগ দেওয়া আছে। আর যে স্পিনাচ সেটা আমি বয়েল করে নিয়েছিলাম, সেটা ভালো করে কেটে নিয়েছি মিক্স করতে যেন সুবিধা হয়। এবার আসুন আমরা একসাথেই রেডি করি ইনোকি পাস্তা পাতাতে আলু স্পিনাচ। এবার আমরা মিক্স করে নিচ্ছি। আমি আলুটা টেবিলে রেখে দিলাম মাখার সুবিধের জন্য। আমি জানি না আপনাদেরকে দেখতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। অ্যাকচুয়ালি এইভাবে তো ঠিক করা হয় না। আমি আটাটা মিক্সড করে দিচ্ছি। ভালো করে মিক্সড করে নিচ্ছি। ডিপেন্ড করছে কতটা পরিমাণে আপনি ইউজ করছেন। প্রয়োজন হলে আপনি 2 হাতও ইউজ করতে পারেন, আর 2 হাত ইউজ করাটাই বেটার। আমি পরিমাণ মতো সল্ট নিয়ে নিচ্ছি, কারণ একটা কথা মনে রাখবেন, যখন আমি আলুটাকে সিদ্ধ বসিয়েছিলাম তখন একটু সল্ট দিয়েছিলাম। আপনাকে সেভাবে মনে রেখে বাকি সল্টটা মিক্সড করতে হবে। আপনি মাঝখানে ঠিক আপনি ডিমটা ইউজ করে নেবেন। আপনাকে
মাথায় রাখতে হবে যে ভালো করে মিক্সড না করলে কিন্তু যখন আপনি এটা বয়েল করবেন তখন ভালো আর হবে না। তাকে একটু ভালো করে মিক্সড করে নিতে হবে। আমি এর সাথে এখন স্পিনাচি পালং শাকটা দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু সিদ্ধ করার সময় আমি একটু সল্ট দিয়েছিলাম। একটা জিনিস খেয়াল করেছেন, আমি কিন্তু জল ইউজ করিনি। যেটা আমরা সাধারণত বাড়িতে রুটি করতে গেলে জল ইউজ করছি, এখানে জল ইউজ করার দরকারই নেই। প্রয়োজনে আপনাকে আরেকটু ফারিনা দিয়ে এটাকে একটু হার্ড করতে হবে আটা দিয়ে। মানে ডিমের যে হোয়াইটটা ছিল সেটাই জলের কাজ করছে। আমি একটু আটা ইউজ করে নিচ্ছি। দেখেন আপনি এটা আস্তে আস্তে করে মাখবেন এবং দেখবেন কতটা টাইট। এটা লুজ থাকলে হবে না, আপনাকে টাইট করতে হবে। প্রয়োজন হলে আপনাকে আবারও আটা দিতে হবে। দেখতে পাচ্ছেন তো, এটা টেবিলেই একমাত্র বেটার হয় মাখার জন্য। এই যে আপনি যে গ্রিন দেখতে পাচ্ছেন কালারটা, এটা স্পিনাচির জন্য হয়েছে। আর আপনি স্পিনাচি না দিয়ে যদি আপনি মিষ্টি কুমড়ো দিন, আপনার ঠিক রেড কালার ইয়েলো কালার চলে আসবে বা মিষ্টি কুমড়ো কালারটা চলে আসবে। আচ্ছা, এটা মাখা অলরেডি কমপ্লিট। কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিচ্ছি। কেমন, এটা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার আসুন, আমাদের পাস্তা এক একজন এক এক রকম ভাবে করে থাকে। ধরুন আমি ফরম্যাটের কথা বলছি। আপনি পাস্তাটা প্রায় অনেকটা শুকিয়ে এসছে, এখন আমাদের সুবিধা হবে
পাস্তা যেটা মেন সেটা অলরেডি করা হয়ে গেছে, কিন্তু এবার আপনি যেভাবে কেটে নিতে চান, আমি আমার মতো করে কেটে নিচ্ছি ছোট ছোট করে। এবার আপনি গোলও করতে পারেন, আপনি লম্বাও করতে পারেন। আমি এটা ইউজ করছি এই কারণেই, আপনারা একটা জিনিস দেখে নিন, আমি এটা ইউজ করছি এই কারণে এই পাস্তাটা একটু একটু পিন করে দিতে চাচ্ছি, যেন যে সসটা দিয়ে আমরা পাস্তাটা খাবো সেটা যেন এর সাথে লেগে থাকে। কেমন? আপনাদের ইনকি অলরেডি কমপ্লিট। আপনারা যেভাবে বানাবেন টেস্ট একই রকম আসবে। ছোট করতে পারেন, একটু বড়ও করতে পারেন, যেরকম যেরকম ডিজাইন আপনারা তৈরি করবেন সেই রকমই হবে। তবে এখন আমি আমার মতো করে করেছি, আপনারা আপনাদের মতো করে করে নেবেন। এটাকে এখন আমার বয়েল করতে হবে। আমি গরম জলে এগুলো এখন বয়েল করব। তো আমি চলে যাচ্ছি, এই হাঁড়িতে আমি গরম জল বানিয়ে নিচ্ছি। যখন জলটা ফুল গরম হবে তখনই আপনি এটা দেবেন। এটা যখন আপনি জলে ঢালবেন তখন কিন্তু ওটা নিচেই থাকবে। যখন এটা উপরে উঠে আসবে তখন আপনি জেনে নেবেন যে আপনার ইনকি কমপ্লিট হয়ে গেছে, তখন আপনি উঠিয়ে নেবেন। ওকে, আমি সল্টটা সব জায়গায় একটু কম ইউজ করেছি, কারণ সব জায়গায় আমাকে দিতে হবে। আমি এই জলের সাথেও আমি সামান্য একটু সল্ট দিয়ে দিচ্ছি। যতক্ষণ না জল গরম হচ্ছে তারপর এটা এইভাবে আমাকে রাখতে হবে। যখন আমি এই জলটা গরম করে এটা তৈরি করব, নামিয়েও কিন্তু আমাকে এইভাবেই রাখতে হবে, তা না হলে কিন্তু লেগে যাবে একটার সাথে আরেকটা। বুঝতে পেরেছেন তো? মানে এটা আমি বয়েল করে আমাকে একটা একটা করে রাখতে হবে ঠান্ডা করার জন্য। আর আপনি আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি রান্না করে খেতে পারেন, বাকিটা আপনি ঠান্ডা হলে ডিপে রেখে দিতে পারেন নেক্সট আর দিন খাওয়ার জন্য। ওকে, তো এরপর আমি করে নিচ্ছি কি দিয়ে আমি এই পাস্তাটা তৈরি করব। আমি সেই প্রিপারেশনটা আমি আপনাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। দেখুন, এটা হয়ে গেছে অলরেডি। আমি এখান থেকে নামিয়ে ফেলছি। এর আগে আমি কিছুটা নামিয়ে ফেলছি, কিন্তু এখান থেকে নিয়ে আপনাকে এই ঠান্ডা জলে মিক্সড করতে হবে। দেখে নিন,
আপনি আস্তে আস্তে করে সবগুলো নিতে পারেন। আমার এটা একটু বড় হয়ে যাচ্ছে, এটা ছোট সাইজ নেওয়া দরকার। এই দেখুন ছোটটা আমি ছোটটা দিয়েও করছি। আমি ওখানে ঠান্ডা জলে রাখছি, ওখান থেকে 2 মিনিট পরে আমি তুলে নিচ্ছি। তো আমি এখান থেকে নিয়ে আমি আবার দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ বাবু, একেবারে বেশি না দিলেই ভালো হয়। দেখুন এবার আমি এক এক করে দিচ্ছি, ঠিক ঠিক একইভাবে। আমি আগে একবার বলেছি, প্রয়োজন হলে আপনি একটু নাড়া দিতে পারেন, কিন্তু যখন এটা হয়ে যাবে তখন উপরের দিকে ভেসে উঠবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে আবার। এখন দেখে নিন, এই জাস্ট দিলাম, এই 5 থেকে 6 মিনিট পরে আমার এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি আগে যেটা করেছিলাম আমি সেটা তুলে নিচ্ছি এখন। এই দেখুন আমি এখানে নিয়ে নিলাম, তারপর আমি এই ডিশে রেখে দিলাম। এইভাবে আপনাকে সবগুলো করে নিতে হবে। তারপর আপনার যতটুকু দরকার আপনি রান্না করবেন, বাকিটা আপনি ডিপে রেখে দিতে পারেন। নেক্সট যখন আবার খাবেন তখন তার 1 ঘন্টা আগে বের করলেই আপনার হয়ে যাবে। প্রথমত আমরা এই বেগুনটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, তারপর একটা টমেটো কেটে নিলাম ঠিক সেম সাইজে, এরপরে গার্লিক আর অনিয়নটা কেটে নিলাম। অ্যাকচুয়ালি গার্লিকটা এনাফ, কিন্তু আমরা একটু স্পাইসি খাবার খাই বলেই আমি সঙ্গে একটু অনিয়নটাও দিয়েছি। তার সাথে আমার টমেটো সস করা আছে, আর এটাকে বলে রোজমারিনো, যেটা আপনাদেরকে আগেও আমি বুঝিয়েছিলাম। কিন্তু অ্যাকচুয়ালি এই রোজমারিনোটা আমার খুব ফেভারিট। অ্যাকচুয়ালি এই পাস্তাতে দরকার হচ্ছে বাসিলিকো, যেটা আমাদের দেশে তুলসী পাতা হলেই না। আপনার যতটুকু দরকার ততটুকু সল্ট ইউজ করবেন, আর এটা হচ্ছে ব্ল্যাক পেপার, পরিমাণ মতো দেবেন। আর যে ইনক্কিটা তৈরি করেছি, এখন পাতাতে
পালং শাক দিয়ে এখানে যে পরিমাণটা আছে আমরা 7 থেকে 8 জন খেতে পারবো। এবার আসুন আমরা তৈরি করে নিচ্ছি। তাওয়াটা গরম হয়ে গেছে, আমি এক্সট্রা ভেজ অলিভ এটা দিয়ে দিলাম। আমার ফেভারিট অয়েল। অ্যাকচুয়ালি এই পাস্তাতে আপনার অনিয়নটা না দিলেও হয়, শুধু গার্লিকটা দিলে এনাফ। কিন্তু আমরা তো একটু স্পাইসি খাবারটা একটু পছন্দ করি, যার জন্য আমি অনিয়নটা এবং গার্লিকটা দুটো ইউজ করছি। তো এটা হচ্ছে অনিয়ন আর গার্লিক। গার্লিকটা আমি এখানে দিয়ে দিলাম। সরি, আচ্ছা এটা হতে থাকবে। তার মধ্যে আমি এখানে গরম জল বসিয়ে দিচ্ছি, কারণ আগে পাস্তাটা তো আমি ঠান্ডা জলে ঠান্ডা করে নিয়েছি। এখন এটা যখন আমার সুপোটা সসটা অলরেডি কমপ্লিট হয়ে যাবে, তখন আমি এই পাস্তাটা এই গরম জল থেকে নিয়ে এখানে ঢালবো। আমি গরম জলটা বের করে নিচ্ছি। গরম জল দিয়ে নিলাম। আপনারা দেখুন এগুলো এখনো লাল হয়নি, একটু লাল হলেই আপনি বেগুনটা ইউজ করতে পারবেন। আমি এই গরম জলটা আমি একটু ঢেকে দিচ্ছি। আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এর মধ্যে আমি এখন মেলানসানাটা দিয়ে দিচ্ছি, সরি বেগুনটা। হচ্ছে বেগুন আমি কেটে রেখেছিলাম আগে। এটা আস্তে আস্তে নাড়িয়ে দেবেন। এটা একটু হতে সময় লাগবে, আর বেগুনটা তো অয়েলটা একটু টেনে নেবে, তো সেক্ষেত্রে আগুনটা একটু কমিয়ে দিবেন। এখন আপনি সল্টটা ইউজ করতে পারেন। আমি পরিমাণ মতো এই সল্টটা দিয়ে দিচ্ছি। ব্ল্যাক পেপারটাও দিচ্ছি, দেখে নিন। ব্ল্যাক পেপারটা সামান্য দিচ্ছি। দেখুন এখানে কিন্তু প্রায় তেলটা টেনে নিয়েছে বেগুনটা। এটা কিছুক্ষণের মধ্যেই হবে। তো যেটা বলছিলাম, আমি রোজমারিনোটা খুব আমি লাইক করি, যার জন্য রোজমারিনোটা আমি ইউজ করছি। অ্যাকচুয়ালি রোজমারিনোটা আমি দিচ্ছি কারণ এখানে বাসিলিকো দেওয়া দরকার ছিল। বাসিলিকোটা অ্যাকচুয়ালি নেই এই মুহূর্তে। আপনারা বাসিলিকোটা একটা তুলসী পাতা ইউজ করতে পারবেন। 8-10টা পিস আপনি তুলসী পাতা এখানে ইউজ করতে পারেন।
এখানে জলটা এখনো গরম হয়নি, কোনো ব্যাপার না। আগুনটা একটু নিভে গেছিল, আমি আবার জ্বালিয়ে দিচ্ছি। এখন আবার নতুন করে অয়েলটা বেরিয়ে আসছে বেগুন থেকে। 2 মিনিট পর আপনি টমেটো সসটা দিয়ে দেবেন। আপনি দেখুন এখনো শক্ত আছে। আজকের ওয়েদারটা খুবই ভালো। গতকালকে ওয়েদারটা একটু ডাল ছিল, তো খুব ভালো লাগছে। দেখা যাক আর কতক্ষণ লাগবে। আর 2 মিনিট পর আপনি টমেটো সসটা দিয়ে দিতে পারেন। প্রায় হয়ে এসছে। দিচ্ছে বাবু। আচ্ছা, এবার দেখুন এই বেগুনটা প্রায় হয়ে এসছে। আস্তে আস্তে করে আসবো। এখানে আমি টমেটো সসটা দিয়ে দিচ্ছি। ও সরি, একটু কমিয়ে দিচ্ছি। তো দেখুন প্রায় সুগোটা কমপ্লিট হয়ে আসছে। সুগোটা আচ্ছা, ওখানে আমি একটুখানি বাটার দিয়ে দিচ্ছি। ইনক্কির সাথে বাটারটা খুব বেশ ভালোই লাগে। শুধু বাটার দিয়েও ইনক্কিটা খাওয়া যায়, সস না করলেও হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে এখানে গরম জল প্রায় হয়ে আসছে, আমি বাটারটা দিয়েছি। যেহেতু টমেটো সসটা জন্য আমাকে একটু চিনি ইউজ করতে হবে, সুগার। আমি ছোট এক চামচ করে চিনি ইউজ করছি। আচ্ছা, এবার আমার প্রায় হয়ে আসছে, একটু টেস্ট করে নিতে পারি। ঠিক আছে, এবার আমার জলটা প্রায় কমপ্লিট। আমি এখানে পরিমাণ মতো আমি পাস্তাটা নিয়ে নিচ্ছি এখানে। তো এখানে তো 6-7 জনের পাস্তা হবে, আর এটা খুব ওয়েটি পাস্তা। পেছনে যাবো। এবার আমি ধরুন বাচ্চাদের, ঠিক আছে, একজন, এটা 2 জন, আমরা তো 4 জন। আমাদের এনাফ 4 জনের। আমি গরম জলে দিয়ে দিচ্ছি, কেমন? ওকে।
এবার লাস্ট যে আমার টমেটোটা কাটা ছিল সেটা আমি মিক্সড করে দিচ্ছি। গ্যাসটা একটু বাড়িয়ে দিল। জলটা গরম হচ্ছিল, তারপর আমি পাস্তাটা এখন দিয়ে দেব। আরেকটু রেখে নিই, কারণ বাচ্চা আছে তো পাস্তাটা একটু সফট হলো বা ওদের খেতে সুবিধা হবে। এটা আমাদের জন্য ঠিক আছে। এখন পাস্তাটা দিয়ে দিচ্ছি। ডাইরেক্ট এখান থেকে দিয়ে দিচ্ছি, কেমন? এটা আস্তে আস্তে করে নাড়িয়ে নিচ্ছি। মাখা মাখা করে 2-4 মিনিট এখানেই রাখতে হবে। গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি। পাস্তা হয়ে গেছে। আমি বন্ধ করে দিলাম গ্যাসটা। আসুন, এখানে ধরে রাখো বাবু। তোমার এখানে চিজ আছে বলবে, সেটা আমি একটু